আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি অসম্ভব মজার, অতুলনীয় স্বাদের গরুর মাংসের রেসিপি। এই গরুর মাংসের রেসিপিটা এমনই একটা মজার রেসিপি যা কিনা গরম ভাত থেকে শুরু করে সব কিছুর সাথেই অতুলনীয়। তবে রান্নাটা যদি আরও বেশি সুন্দর করে করা যায় তবে তো কথাই নেই। যারা গরুর মাংস পছন্দ করেন না অথবা খেতে পারেন না বা খাওয়া যায় না, তারা চাইলে অন্য কোনো রেড মিট দিয়েই এই রেসিপিটা তৈরি করতে পারেন। সবকিছুই যেমন খুব ভালো করে কষালে স্বাদটা বাড়ে, তেমনই না কষিয়েও রান্না করলে কিন্তু আরেক রকম স্বাদ লাগে। তবে গরুর মাংসই একমাত্র যেটা কিনা খুব ভালো করে কষাতে হয়। যত কষানো যায় ততই যেন এর স্বাদটা বেড়ে যায়। এই মজার রেসিপিটা অনেকখানি নির্ভর করে রান্নার উপর। তাই চলুন দেখা যাক কিভাবে এই গরুর মাংসকে আরও বেশি সুস্বাদু করে রান্না করা যায়। প্রথমেই চুলায় একটা প্যান দিয়ে দিব হাফ কাপের মতো সরিষার তেল, আর দিয়ে দিব 1 কাপের মতো পেঁয়াজ কুচি। প্রথমে আমি কিছু বেরেস্তা তৈরি করে নিব। যেহেতু পেঁয়াজ বেরেস্তাটা আজকেই ব্যবহার করব, তাই আর ডুবো তেলে মুচমুচে করে ভেজে নিচ্ছি না, অল্প তেলেই ভেজে নিব পেঁয়াজ বেরেস্তা। আর যেহেতু এটা পেঁয়াজ বেরেস্তার রেসিপি না, তাই আমি খুব বেশি দেখাবো না। পেঁয়াজ বেরেস্তাটা হতে থাকুক, এই সময়টুকুতে আমি বানিয়ে নিব একটা স্পেশাল মশলা। এখানে আমি নিয়ে নিয়েছি 3 টুকরো দালচিনি, নিয়ে নিয়েছি একটা স্টার, হাফ জয়ফল, 15-16টা সাদা এলাচ, 1 চা চামচ শাহি জিরা, 1 চা চামচ জয়ত্রী, 1 চা চামচ কালো গোলমরিচ আর 10-12টা লং। এই 8 রকমের মশলা একসাথে গ্রেটারে দিয়ে খুব সুন্দরভাবে গ্রেট করে নিব। আমি কিন্তু এই মশলাগুলো ভেজে বা ঢেলে নেইনি, কাঁচা অবস্থাতেই নিয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে পাউডার বানিয়ে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। আর অন্যদিকে আমার পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আর কিছুক্ষণ অপেক্ষা করলেই পুরোপুরি ভাজা হয়ে যাবে। বেশ খানিকক্ষণ ভাজার পরে পেঁয়াজগুলো ব্রেস্তা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, এরকম অবস্থাতেই উঠিয়ে নিব। কারণ যখন উঠিয়ে নিব তারপরে কালারটা আরেকটু ডিপ হয়ে যাবে। প্রথমে কিন্তু দেখে মনে হয়েছিল খুব অল্প তেলে আমি ব্রেস্তাগুলো ভেজে নিচ্ছি, আসলে কিন্তু তা না, কিছুটা তেল দেওয়া হয়েছিল। ব্রেস্তাগুলো উঠিয়ে নিয়ে এই তেলেই আমি দিয়ে দিব 3টা তেজপাতা আর 2টো শুকনো মরিচ। কেউ চাইলে আরও 2টো শুকনো মরিচ বেশিও দিতে পারেন, সেটা নির্ভর করবে আপনার ঝালের স্বাদের উপর। হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিগুলো ভেজে একেবারে ব্রেস্তা করে ফেলবো না, হালকা একটু ভেজে নিব, যতক্ষণ না পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায় আর পেঁয়াজের পানিটুকু শুকিয়ে যায়। এখন খানিকটা পানি শুকিয়ে গেছে আর পেঁয়াজটাও বেশ নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। এরপর আদা রসুনগুলো একটু পেঁয়াজের সাথে ভেজে নিব কাঁচা গন্ধটা দূর করার জন্য। বেশ কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিব জিরের গুঁড়ো। আমি এখানে 3 চা চামচ জিরের গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে 2 টেবিল চামচও জিরের গুঁড়ো দিতে পারেন। তারপরে দিয়ে দিব 1.5 চা চামচ হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো দিব 2 চা চামচ, মরিচের গুঁড়ো দিব 1 টেবিল চামচ। মরিচটা অবশ্যই যে যার স্বাদ মতো দিয়ে দিবেন, তবে গরুর মাংসতে একটু ঝাল ঝাল ভালোই লাগে। সব মশলা দেওয়া হয়ে গেল, এবার কষানোর পালা। খুব ভালো করে কষিয়ে নিব। প্রথমে এই মশলাগুলো ভাজার জন্য 1 কাপের 4 ভাগের 1 ভাগ গরম পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে ভেজে ভেজে কষিয়ে নিব। বেশ খানিকক্ষণ সময় ধরে কষিয়ে কষিয়ে পুরো পানিটা শুকিয়ে নিয়েছি। এবারও আবার দিয়ে দিব 1 কাপে 4 ভাগের 1 ভাগ গরম পানি, আবার কষিয়ে নিব। আমি এভাবে 3 বারের মতো কষিয়ে নিয়েছি। এবার 3 বারের বার যখন কষাতে কষাতে উপরে পুরোপুরি তেল ভেসে উঠেছে, মশলাগুলো একদম শুকিয়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে বেছে পরিষ্কার করে রাখা 2 কেজি গরুর মাংস। সবগুলো মাংস দেওয়া হয়ে গেছে, এবার মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। কেউ যদি লাল লাল গরুর মাংস খেতে চান, সেক্ষেত্রে কাশ্মীরি লাল মরিচটা ব্যবহার করতে পারেন। বেশ কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে একটু ভেজে নিলাম। এবার 20 মিনিটের মতো ঢেকে সেদ্ধ করে নিব।
মাংস থেকে যে পানিটা বের হয়ে যাবে। বেশ অনেকখানি পানি বের হয়েছে। এই পানি দিয়ে এই মাংসের অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে। আবার ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেছে, পানিটা শুকিয়ে এসেছে। এই পানিটাকে ভেজে ভেজে শুকিয়ে নিব। এখন দিয়ে দিব প্রথমে যে স্পেশাল মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলা থেকে অর্ধেক মশলা। এই মশলাটা দিয়ে ভেজে ভেজে এই গরুর মাংসগুলোকে কষিয়ে নিব। আর বাকি অর্ধেক মশলা আমি ব্যবহার করব যখন পুরোপুরি মাংসটা হয়ে যাবে সেই সময়। প্রথমে আমি 1 চা চামচ লবণ দিয়েছিলাম, আর এখন দিয়ে দিব আরেক চা চামচ। আপনারা চাইলে আগেই লবণটা দিয়ে দিতে পারেন, আমি স্বাদ বুঝে লবণটা দিলাম। বেশ অনেকক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব খুব সুন্দরভাবে। বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি মাংসগুলো। উপরে তেল ভেসে উঠেছে, মাংসগুলোর কালারও চেঞ্জ হয়ে গেছে। আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি দিয়ে দিব গরম পানি। গরম পানিটা একটু বেশি করেই দিব, কারণ গরম পানি দেওয়ার পর একটু সেদ্ধ করব, তারপরে কিছুটা ঝোল রেখে দেব। কেউ চাইলে অল্প করে পানি দিয়ে খুব সুন্দরভাবে সেদ্ধ করে একটু ভুনা ভুনাও করে নিতে পারেন। আমি বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব 15 মিনিটের জন্য। ঢেকে দেওয়ার আগে আমি দিয়ে দিব একটা আস্ত রসুন, সেটাকে একটু ভিতরে ডুবিয়ে দিব যাতে করে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর মাংসের তেল মশলা ভিতরে ঢুকে যায়। 15 মিনিট হয়ে গেছে, বা ঢাকনাটা সরিয়ে নিয়েছি। 15 মিনিট হয়ে গেছে, বেশ খানিকটা পানি কমে গেছে। যেহেতু আমি ঝোল রাখবো সেই অনুযায়ী পানি একটু বেশি করে দিয়েছিলাম। এবার সেই স্পেশাল মশলা থেকে দিয়ে দিলাম 1/2 চা চামচ মশলা। এবার দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা কিছুটা ব্রেস্তা। এই স্পেশাল মশলা আর পেঁয়াজ ব্রেস্তাতে একটা সুন্দর স্মেল ছড়িয়ে পড়েছে চারপাশে। আমি আরও খানিকক্ষণ জাল করব যতক্ষণ না তেল উপরে ভেসে ওঠে। বেশ কিছুক্ষণ জাল করার পরে তেল উপরে ভেসে উঠেছে সুন্দরভাবে। এবার আমি চুলার জাল বন্ধ করে কিছুক্ষণ চুলায় রেখে দিব। তৈরি হয়ে গেল অসম্ভব মজার স্বাদের গরুর মাংসের কারি। যদি আমার এই সুস্বাদু মজার গরুর মাংসের কারির রেসিপিটা আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।